কি হচ্ছে, মারামারি করছে কেন? এই সাইকেলে বাড়াচ্ছ নাকি? এই ঠিক নয়, সাইকেলে বাড়াচ্ছ কেন তুমি? वाह क्या सीन है, वाह क्या सीन है। কেন যে মারামারি করলে বুঝতে পারলাম না। জল ছাড়া ভালো করে জল ছাড়ি দে, তাও ঠিক আছে, কিন্তু এইভাবে মেরে মেরে। বহুদিন পর আজ একটা ব্লগ ভিডিও শেয়ার করছি। আমার বাড়ি থেকেই বেরোচ্ছি। আমার মানে আমার থানা হরিপাল দিয়ে, তার সেই থানার মধ্যেই এক জায়গায় একটা বিশাল সেরিমনি হচ্ছে আমার ধারণা। তো শুনেছি বহু বছর ধরে হয়, এই মাঘ মাসেই হয়। এখানে আজকে যাবো সকাল সকাল রেডি, স্নান টান করে একদম নতুন জামা কাপড় পরে অ্যাটেন্ড করবো। এটা কেউ নিমন্ত্রণ করেনি, তবুও বিনা নিমন্ত্রণে অ্যাটেন্ড করবো। মোটামুটি আমরা দুজন রেডি, আমি আর আমার একটাই স্ত্রী। তো দুজনে রেডি। এবার গাড়ি নিয়ে বেরোতে হবে, বাইক নিয়ে। এখান থেকে মোটামুটি টাইম ওই ধরে নাও 15 মিনিট টাইম লাগবে। তো ওই টাইমটা যা টাইম লাগবে, বাট গিয়ে যদি দেখি এই অনুষ্ঠান বন্ধ হয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে কিন্তু খুবই আফসোস হবে আমার। আমরা তো বহু বিবাহ দেখেছি, বহু জায়গায় বিবাহ খেতে গেছি, নিমন্ত্রণ রাখতে গেছি, বহু রকম আইটেম, বহু রকম এখন চলছে যেটা ট্রেন্ডিং। যারা ট্রেন্ডিং ভাইরাল মানুষ, তারা বহু জায়গায় ভিডিও করছে এবং সেখানে গিয়ে নানা রকম মূল্যবান বক্তব্য রাখছে, কার কীরকম এক্সপিরিয়েন্স। তো আমার আজ নতুন এক্সপিরিয়েন্স তোমাদের শেয়ার করতে চলেছি। তো তোমরা দেখতে থাকো, যারা আমার চ্যানেল নতুন তারা একটা সাবস্ক্রাইব করো আর শেয়ার করো, সবাইকে দেখার সুযোগ করে দিও। A few minutes later. তো যেটা বলছিলাম, যেখানে যাবো অনুষ্ঠান সেরিমনি, তো সেটা হলো একটা বিয়ে বাড়ির যোগ্য ব্যাপার। তো স্পেশালি এটা হচ্ছে আমাদের হরিপাল থানার বাইখর নামক একটা গ্রাম। তো সেখান থেকে স্টেশন থেকে ওই ম্যাজিক ভ্যানে করে আসতে পারেন বা বাইকে করে আসতে পারেন। মোটামুটি 5 মিনিট টাইম লাগবে আসতে। সেই এই রোডটা হলো কি আমাদের 52 নম্বর রোড। এই দিকটা আপনার আসছে বৈদ্যবাড়ি থেকে, আর সোজা চলে যাচ্ছে ওইদিকে আরামবাগ, চাপাডাঙ্গা, তারকেশ্বর, আরামবাগ। তো এখানে আজকে এসেছি প্রথমবার আমার এই অভিজ্ঞতা শেয়ার করতে, অভিজ্ঞতা নিয়ে গেদার করতে। চলো আমরা গেটটা প্রথম দেখিয়ে দিই। যে ওই দিকটা আসছে কিন্তু ওই বৈদ্যবাড়ির দিক থেকে, ওই মেন গেট লেখা আছে মাস কমিউনিটি ম্যারেজ। আর এই সেই জায়গা যেখানে মেন বিয়ের আসর বা বিয়ের যোগ্য হচ্ছে আর কি। তো মাস কমিউনিটি ম্যারেজ, লায়ন ইন্টারন্যাশনাল ডিস্ট্রিক্ট 322B1, যাই হোক লায়ন্স ক্লাবের পক্ষ থেকে হোস্টিং করা হয়েছে, এটা কলকাতা। এইরকম ম্যারেজ প্রত্যেকবারে হয়ে থাকে, বহু গণবিবাহের হয়ে থাকে, বহু নতুন দম্পতিরা এখানে আসেন বা ফ্যামিলি অনুষ্ঠান হয়। তবে কিন্তু শুনলাম যেটা সরকারি কোনো রকম অনুদান কিছু নেই শুনলাম। বেশিরভাগটাই ওই লায়ন্স ক্লাব থেকে ওদিককার বড় বড় যারা মানুষজনেরা আছে, যারা গণ্যমান্য ব্যক্তি, তারা এখানে কিছু তাদের কন্ট্রিবিউট করে, তারাই সব কিছু খরচাপাতি করে। এবং যেটা মেন হচ্ছে কি, বিবাহের খরচা এবং বিবাহের দান সামগ্রী সবই কিন্তু ওরাই প্রদান করে। চলো এবার ভেতরে ঢুকি। ভেতরে তোমার জায়গা দেখাই কতগুলো মানে বিয়ের আসর বসেছে। আমরা প্রবেশ করি বিবাহ আসর। আর এই সেই রোড, প্রচুর মানুষজনের এখানে কিন্তু আনাগোনা দেখতে পাচ্ছেন। এখানে প্রচুর মানে প্রায় 40 বছরের বেশি এখানে কিন্তু হয়ে থাকে এরকম একটা গণবিবাহ। চলো আমরা এই ভেতরে প্রবেশ করি। অনেক কিন্তু এখানে লোকজন, অনেক। দেখা যাক কতগুলো এখানে কাপড় আছে। এরকম একটা গেট, এই দেখুন গেটে দুজন প্রহরী আছে, দুটো বল্লম নিয়ে দাঁড়িয়ে আছে। সুন্দর একটা গেট। প্রথম বছরের একটা অভিজ্ঞতা সত্যি। আমি দেখছি এখানে, আমি যেহেতু লোকাল আমি এখানকার, তবুও আমি কোনোদিনও আসিনি, শুনেছি হয়, হ্যাঁ হয়তো অবশ্যই প্রতি বছরই হয়। এখানেও থাকতাম, যেহেতু আমাদের একটা এখানে দোকান আছে কাছাকাছি। তো যাই হোক, আজকে আমার নিজের চোখে দেখছি ব্যাপারগুলো। আগে মেন জায়গায় এন্ট্রি করি, যেখানে বিবাহ সম্পন্ন হচ্ছে, আসরটা বসেছে। আমি গ্রাউন্ডের সামনে দেখিয়ে দিই। এই হলো একটা সুন্দর করে সাজানো একটা গেট। ওখানে একটা রোডের উপর মেন গেট, তারপরে প্রহরী আছে সে একটা গেট। আবার যেখানে বিবাহ আসর সম্পন্ন হচ্ছে, এই দেখুন একটা এত বড় একটা মাঠের মধ্যে করা হচ্ছে কি গণবিবাহ, মাস ম্যারেজ। জায়গাটার নাম বলে দিই, জায়গাটার নাম হচ্ছে কি নন্দকুটি বাইখর। আমরা যখন আসবে হাওড়া থেকে তারকেশ্বর মেন লাইনে বাইখর নামে একটা স্টেশন আছে, ওই স্টেশন থেকে নন্দকুটি, ওই যে বললাম ম্যাজিক ভ্যানে করে মিনিট 5-এর রাস্তা। তো সেখানে এই বিবাহ সম্পন্ন হচ্ছে। আচ্ছা, ওখানে একটা মূল মঞ্চ করা আছে, লায়ন্স ক্লাব অফ ক্যালকাটা হেস্টিং, এরকম একটা ব্যাপার। তো সামনে এখানে কিছু আদিবাসী ভাই বোনদের বিবাহ সম্পন্ন হচ্ছে। এখানে নানা রকম বাজনা আছে। তো নতুন নতুন আছে দম্পতিদের বিবাহ সম্পন্ন হচ্ছে, দেখুন।
একসঙ্গে এতগুলো বউ বিয়ে হয়ে গেছে। হ্যাঁ সম্পূর্ণ হয়ে গেছে। আর ওখানে কি যারা তাদের কি বিবাহ হবে? সব হয়ে গেছে। ওগুলো হয়ে গেছে? সব হয়ে গেছে। আচ্ছা মানে ওখানে বন্ধু যারা আছে ওগুলো বিবাহ হয়ে গেছে আর এগুলো কমপ্লিট? সব কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা এদের আর কি বাকি আছে? যেখানে বসেছিলাম না ওপরে তো সবাইকে জায়গা। আচ্ছা অনেক নতুন নতুন দম্পতি আজকে, ওইদিকে সব বিয়ে হচ্ছে। অনেক দম্পতি। চলো আর এক কোনো জায়গায় হচ্ছে সেটা দেখাই। অনেক অনেক 100 জনের উপর হবে সম্ভবত। কিছু হয়ে গেছে, কিছু হচ্ছে, কিছু হবে। ট্রাইবাল ডান্স হচ্ছে এখানে নবদম্পতি দুজনে। মানে একটার পর একটা বিয়ে, মানে কোনটা ছেড়ে কোনটা দেখি বা কোনটা আমি ভিডিও করি সেটাই বোঝা মুশকিল। তো এই দিকটা কি হচ্ছে তো দেখাই তোমাদেরকে। একটা রিচুয়াল হচ্ছে। আচ্ছা আমাদের যেটা বউ বড় না বর বড় যে ব্যাপারটা করা হয় সম্ভব সেটাই হবে। কি হচ্ছে? মারামারি করছে কেন? মারামারি মারামারি করছে দুজনে মিলে, জলে ঝাড়িয়ে দিচ্ছে মারামারি। কেন যে মারামারি করলে বুঝতে পারলাম না। জল ছাড়াই ভালো করে জল ছাড়িয়ে দে তাও ঠিক আছে, কিন্তু এইভাবে মেরে মেরে কি জানি। আর সিঁদুর বড় হচ্ছে মাথা ময় বসে দিল। আরেকবার হয়ে যাক, আরেকবার এই যে ঠিকঠাক হয়েছে। মানে যতটা জোরে সিঁদুর পরানো যায় সেটাই একদম ঘষে তোলা হচ্ছে। চলো এবার আমি দান সামগ্রী দেখিয়ে দিই, মানে দান সামগ্রী কি কি দেওয়া হয়। দেখো কি কি আছে। পুরো একটা বাড়ি মানে একটা সংসার ধর্ম করতে যা যা লাগে, সাইকেল থেকে শুরু করে আটা ময়দা তেল নুন, তার নাম লেখা আছে, যেমন ওটার নাম লেখা আছে শ্রীকান্ত মুর্মু পাত্রী নমিতা হেমব্রম। হ্যাঁ কি কি আছে বলে যেমন আবার ট্রলি আছে, নাইট ল্যাম্প আছে, রেডিও আছে, জাগ আছে, প্রেসার কুকার আছে, প্লাস্টিক বালতি, সিলভারের হাঁড়ি, তামা বা পেতল ওই জগ, ঘট বাটি গ্লাস, আচ্ছা বাস্কেট, কিছু ওই ছোট ছোট র্যাক, মানে যাবতীয় আইটেম, যাবতীয় যাবতীয়। মেনলি কলকাতা ল্যান্ড স্কয়ারের পক্ষ থেকে এখানে পুরো অ্যারেঞ্জমেন্টটা করা হয়েছে। এখানে অ্যারেঞ্জমেন্টটা সম্ভবত 130টা এরকম 130 কাপল দম্পতি, মানে এতটা বিয়ে দেওয়া হচ্ছে। তো বিয়ে দেখলাম এখানে ব্রাহ্মণ দেখলাম না, নিজেরাই ওই কমিউনিটির লোকেরা ওই ঢাক ঢোল বাজাচ্ছে, যেটুকু সিস্টেমে এদের বিয়ে হয় আর কি। তো সেগুলোই হচ্ছে, তারপরে সিঁদুর পরানো। আর ওইখানে যে পিছনে মঞ্চ আছে আমার, ওখানে সবাই এসে বসছে। ওখানে হয়তো কিছু আরো কাজ হবে আর কি, সেটা আমি পুরো জানি না। তো এইটা মেন মঞ্চ, এখানে সামনে কিন্তু সবাই বসে আছে, যাদের বিয়ে হয়ে যাচ্ছে দুজনের দম্পতি এসে এখানে বসছে। গোপাল দাদুরা সব আসছে। আচ্ছা তো এইখানে দেখাই এই পাত্র কি মানস দাস নাকি? এটাই পাত্রী শ্যামলী বিশুরি, এটাই তো গোঘাট থেকে এসেছে। তো এত কিছু এই যে ধরুন এই ব্যাপারটা যে ডান্সার্স গুলো, এগুলো কারা দান করে? যারা সংস্থা করছে লায়ন্স ক্লাব তারাই করে। আর আপনাদের যে একটু পারিশ্রমিক সেটা কারা দেয়? ওরাই দেয়।
আচ্ছা, আপনাদের পার্সোনাল করে দেন। আপনি এখানে লোকাল তো? এখানেই বাড়ি আপনার? ও, তো ওই ব্রাহ্মণ মশাই এখানে লোকাল, এখানেই বাড়ি। তো সকালবেলা পাত্রর কাজটা হয়ে গেছে, পাত্রী কাজ হয়নি, এখন এই বিয়েটা হয়নি। আচ্ছা, বিয়ে পাত্র হয়নি। এসে হাজির হয়েছে, কিন্তু পাত্রের পরীক্ষা চলছে। আচ্ছা, তার জন্য আসতে দেরি হচ্ছে, আসলে পরীক্ষা বিয়েটা হবে। দিয়ে বিয়ের সম্পন্ন হবে। এই ব্যাপার। এই যে ছেলে, আচ্ছা, এই যে পাত্র বাবু, কোথা থেকে আসছো? পশ্চিম মেদিনীপুর। ও আচ্ছা, অনেক কিছু সমস্যা আছে মানুষের জীবনে, তো পরীক্ষা আছে, সবকিছু আছে, তারপর বিয়েটা কিন্তু অ্যাডভান্স করতেই হবে। তবে কিন্তু সত্যি কথা, এখানে কিন্তু বহু জায়গা থেকে পাত্র পাত্রী এসেছে, আমাদের হুগলি, বর্ধমান, ইভেন হাওড়ার দিক থেকে এসেছে। হ্যাঁ, তো এখানে একটা চোখে পড়লো কিন্তু একটা মুসলমান ভাই বোন, তাদেরও বিয়ে। দেখুন, ভরতগড়, দক্ষিণ 24 পরগনা, হাসান মোল্লা এবং পাত্রী রুফাইদা খান। তো এখানে মুসলিম কমিউনিটিরও বিয়ে দেওয়া হয়, এবং এখানেও দানপত্র কিন্তু সবার জন্য সেম আমার ধারণা, কারণ এখানে দানপত্র দেখতে পাচ্ছি না, তবে এখানে পাশে একটা আছে। দেখুন, একটা বাড়িতে আম, উম, বিবাহিত জীবনে একটা সংসার করতে যা যা লাগে সবই কিন্তু এদেরও দেওয়া হয়েছে। এখানেও কিন্তু সেই একই শফিকুল ঘরামি আর আকিলা খাতুন। প্রথম বছরের অভিজ্ঞতা, এত কিছু দেখছি, জানছি, একটা এত বড় একটা আয়োজন, ভীষণ ভীষণ ব্যাপার, বহু টাকার ব্যাপার, বুঝতে পারছেন ব্যাপারটা। লায়ন্স ক্লাব কিন্তু সত্যি কলকাতার একটা বড় প্রতিষ্ঠিত ক্লাব, আর এখানে প্রতি বছর এই সময় কিন্তু গণবিবাহ দেওয়া হয়। মানে এই যে যাদের হয়তো সামর্থ্য নাই, তারা এখানে যোগাযোগ করতে পারেন এই লায়ন্স ক্লাবের সঙ্গে, অথবা এখানে কমিউনিটি আছে এখানে যোগাযোগ করতে পারেন। এখানে যারা এবছর পারলেন না, নেক্সট ইয়ার কিন্তু যোগাযোগ করে আমাদের বৈবাহিক জীবন অতিবাহিত করতে পারবেন এখানে এসে। প্রথম বছর আমরা যে দুজন এলাম, আমাদের হুগলি জেলার, সম্ভবত এটা আমার জেলাতে প্রথম ব্লগ আমার মাধ্যমে আসছে। হুগলি জেলায় বাইখণ্ডে, হাওড়া তারকেশ্বর মেল লাইনে বাইখণ্ডা স্টেশন, এখান থেকে নন্দকুটি, স্যার প্রথম যে কোনো বিবাহ আমি শেয়ার করছি, সম্ভবত এটাই কোনো প্রথম হবে। তো আমার এক্সপিরিয়েন্স সুন্দর হয়েছে। এখানে যতটুকু আয়োজন খুব ভালো হয়েছে, এখানে খাওয়া দাওয়া সব কিন্তু লায়ন্স ক্লাবই অ্যারেঞ্জ করেছে, এবং এখানে যতটুকু দান সামগ্রী বা বিবাহের যে খরচপাতি সবই কিন্তু লায়ন্স ক্লাবের সব কিছু শেয়ার করেছে। 101 101 এরকম দম্পতি দেখলাম, 130 বললাম, 130 না 101। তো আমার নাম্বারিং করা আছে আমার লোকে জিজ্ঞেস করো তার কেমন লেগেছে। প্রথম বছর মানে গণবিবাহ টিভিতে দেখেছি, কিন্তু নিজের চোখে এইভাবে এসে দেখা সত্যি বলতে ভালোই লাগলো। আর একটা কথা, মানে বিয়ের রিচুয়াল গুলো, যেগুলো আমরা বিয়ে করে যে বিয়ের রিচুয়াল মেনে, সেইসব রিচুয়াল তো দেখতেই পেলাম না। ভিডিওর মধ্যে তো পুরোই দেখানো আছে, তো দেখবে, ভালো লাগবে। আর একটা করে শেয়ার করো, লাইক করো, সাবস্ক্রাইব করে দিও। অরিজিনালি বসে আছে। জয় মা তারা। আমরা কোথা থেকে আসছি? ওই নদিয়া। আর সবাই তো এনারা শান্তিপুর থেকে আসছে, নদিয়া থেকে। তো অনেকেই দাঁড়িয়ে আছে। আচ্ছা, আমি তোমাদের লিস্ট দেখিয়ে দিই কতজন এখানে বিবাহ বন্ধন আবদ্ধ হচ্ছে। আমি এত নাম উচ্চারণ করতে পারবো না, সত্যি কথা, এত পরপর দেওয়া আছে। আমি জাস্ট একটা দেখিয়ে দিচ্ছি। ওখানে 101 দেখলাম, ওখানে 8 জন। আচ্ছা, এখানে 3টে নাম এখনো নেই। আচ্ছা, 108 108 জন আজকে নতুন দম্পতি এখানে বিবাহিত জীবন অতিক্রমে আজকে প্রথম স্টেপ। আশা করি ওদের বয়ে যাওয়া পরবর্তী দিনগুলো খুব সুখের, শান্তির হবে, এই কামনাই করি। আচ্ছা, লায়ন্স ক্লাবের উদ্যোগে কিন্তু এটা 22তম বর্ষ। আর এখানে যে খাবার যেটা সবাইকে দেওয়া হচ্ছে, পরিবার পিছু মানে মেয়ের পক্ষ আর ছেলের পক্ষ 25 পিস প্যাকেট এদিকে, আর ওদিকে মানে টোটাল 50 পিস প্যাকেট খাবার দাবার কিন্তু দুই পক্ষকে শেয়ার করা হচ্ছে। তো দেখাই, এখানে কিছু খাবারের প্যাকেট আছে, তো এখানে কিছু অ্যারেঞ্জমেন্ট করা আছে খাবার দাবারের, যেমন কার্ড নিয়ে আসবে দেখাবে, আর এখান থেকে খাবার দাবার কিন্তু দেওয়া হচ্ছে। এখানে বিবাহ যে হচ্ছে আর কি, প্রত্যেকটা দম্পতি যে যেমন কাস্টে বা কমিউনিটি বিলং করে,
সেরকম ভাবে সেরকম প্রথা অনুযায়ী সেরকম ভাবে বিয়ে দেওয়া হচ্ছে। যেমন মুসলিম ভাইদের জন্য এই নবী মৌল বিয়ে তারা আছে, আমাদের আদিবাসী যেরকম হয় তাদের তো আলাদা আছে, এবং আমাদের যে হিন্দু সজাতির যেরকম বিয়ে হয় সেরকম কিন্তু আলাদা ব্রাহ্মণ আছে। তো এখানে কিন্তু ওইভাবে বিয়ে দেয়, শুধু খালি খরচাপাতির ব্যাপারটা এই সংস্থা করছে। চলো, যদি তোমার ভিডিও ভালো লাগে অবশ্যই অবশ্যই সবাই শেয়ার করবে। আমাদের হুগলি জেলার প্রথম আমার গণদিবস এই একটা ভিডিও আমি শেয়ার করছি। আমার মনে হয় না এই জায়গার ভিডিও আর কেউ করেছে। আশা করি তোমরা সব শেয়ার করবে, এবং আর কিভাবে কন্ট্যাক্ট করবে সেটা বলে দেবো। যেটা বলছিলাম কন্ট্যাক্ট ব্যাপারটা, মানে আগামী বছরগুলো যারা আসবে এখানে বিবাহতে যোগ দেবেন, তো এখানেই কন্ট্যাক্ট করবেন, এখানেই অফিস, এই জায়গা, এখান থেকেই সবকিছু কিন্তু ডকুমেন্টস ওয়াইজ কাজ করা হয়, এখানেই কাউন্টিং করা হয়। তো এবছর এখন পর্যন্ত 108 দম্পতির বিবাহ সম্পন্ন করা হয়েছে এখনো পর্যন্ত। তবে বোর্ডে কিন্তু 105 নাম লেখা আছে, যারা এখনো আসছে তাদের নামগুলো পরপর আসবে। চলো, আমি আপাতত এখান থেকে লিভ করছি। আমার প্রথম বছর এক্সপিরিয়েন্স যতটুকু আমার কাছ থেকে আমি শেয়ার করলাম, তোমরা শেয়ার করো, আশা করি সবার ভালো লাগবে। টাটা, টেক কেয়ার, বাই।